সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ আবার রেডি হয়ে গেছি, আর আজকে যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি। মায়ের বাড়ি বলতে যেটা আমাদের তৈরি হচ্ছে সেই বাড়িটা যাব। তো আমি তো ছাদ ঢালাইয়ের পরে আর যাইনি। তো ভাবলাম যাই, দেখি কতটা কাজ হয়েছে। মাও অনেকদিন ধরে ফোন করে বলছে আসতে, কিন্তু আমার আর যাওয়া হয়ে উঠছে না। তো আজকে সময় করে ওরও ছুটি আছে, তো ভাবলাম আজকে ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাবো কতটা কাজ হয়েছে। তো চলো বেরিয়ে পড়ি। তো চলো যাওয়া যাক। অনেক দিন পরে একটু যাচ্ছি মায়ের কাছে। মা এসেছিল আমার বার্থডেতে, তোমরা তো দেখেইছো। তো আবার আজকে যাচ্ছি, তো চলো দেখি গিয়ে কী করছে। তো বন্ধুরা, এখানে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই যে পেছনের আমাদের এইটা দেখো না, ওপরে ওপরে জালটা দেখতে পাচ্ছ, ওই জালটা পুরো নিচ অবধি ছিল। বৃষ্টি আসতো বলে না ওই জালটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আগে যখন খোলা ছিল বেশ ভালো রোদ আসতো, কিন্তু যবে দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে একটু দেখবে অন্ধকার অন্ধকার থাকে আমাদের বাড়িটা, ওই পোর্শনটা, সিঁড়ির পোর্শনটা। তো সেই জন্য লাইট জ্বালিয়ে রাখতে হয় আমাদেরকে। তো যাই হোক, একদম মনে আনন্দ সহ মানে আলাদাই খুশি নিয়ে এখন যাচ্ছি, যেহেতু অনেক দিন পর আমি যাচ্ছি। ছাদ ঢালাইয়ের পরে আর যাইনি। আর কতটা কাজ হয়েছে সেটা একটা মা ফোন করে করে বলতো যে আজকে এই কাজ হচ্ছে, কালকে ওই কাজ হয়েছে। তো মনে একটা খুব ইচ্ছা ছিল যে কবে আর কি যেতে পারবো। তো এখানে দেখো ফাইনালি পৌঁছে গেছি। আর এই যে ছাদ ঢালাইয়ের পরে দেখতে পাচ্ছ এখানে পাঁচিল টাচিল কত কিছুই না হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে গিয়ে পুরো বাড়িটা দেখাচ্ছি, গিয়ে কতটা কি কাজ হয়েছে তোমরাও আমার সাথে সাথে দেখতে থাকো। তো এটা তো জানোই, এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা দিয়েই ঢুকতে হবে। আর এখানটা আমি ভেবেছি সাইড দিয়ে পুরো গাছ লাগিয়ে দেবো, তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে। টপ ফপ থাকলে আরও সুন্দর লাগবে দেখতে। আর এখানে ঢুকেই ফার্স্টেই দেখতে পারবে কিচেন, যেখানে আমার মা অলরেডি হাওয়া খাচ্ছে বসে। আর এই সাইডে চলে গেলে দেখতে পারবে একটা রুম, যেটা হচ্ছে আমার দাদার রুম করা হয়েছে। তো ওই রুমটা বেশ ভালো হয়েছে। আর এই রুমটা দিয়ে বেরালেই দেখতে পারবে সামনেই কিচেন পড়বে, আর ওইদিকে একটা রুম পড়বে, একদম ছোটোর মধ্যেই করা হয়েছে। আর এটা হচ্ছে, এদিকটা হচ্ছে বাথরুম। আর বাথরুমটাও তোমরা একটু বেশ ভালোই বড় হয়েছে বলতে গেলে। তো আর এই দিকটা হচ্ছে কিচেন। তো এইটা যেটা বলছি বন্ধুরা, এটা ছোটোর মধ্যে করা হয়েছে, পুরো জায়গাটা নিয়ে তো ঘরটা করা হয়নি। পুরো জায়গাটা নিয়ে ঘরটা করা হলে বিশাল বড় হতো, কিন্তু মা আস্তে 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 করবে বলে তো আপাতত এটা করেছে। আর এইটা হচ্ছে মায়ের রুম হবে। আর এইদিকে হচ্ছে দরজা দেখতে পাচ্ছ, এখানে অ্যাকচুয়ালিতে হবে একটা ব্যালকনি, যেটা জায়গা রাখা হয়েছে, কিন্তু সেটা এখনও তৈরি করা হয়নি। আস্তে আস্তে হবে, কারণ মানে দেখেছো আমাদের বাড়িটা, দেখেছো যে একটু উঁচুতে করা হয়েছে, একটু ভিত, যেটা ভিত আছে তার থেকে বেশি ওপরে করা হয়েছে, কারণ এখানে রাস্তাও উঁচু হতে পারে পরে গিয়ে। আর এখানে একটু জলের সমস্যা, সেই জন্য উঁচু করে করা হয়েছে আমাদের বাড়িটা। আর এখানে প্রায়শই বাড়ি এখন যারা করে তারা কিন্তু এরকম উঁচু করেই এই সাইডটা বাড়িগুলো তৈরি করছে। তাই জন্য আমরাও বাড়িটা ওইভাবেই তৈরি করা হচ্ছে। আর এই দেখো এখানটা কিচেন, তোমাদের তো দেখিয়েছি। আর এখন অ্যাকচুয়ালি তোমরা কিছু বুঝতেই পারবে না, অ্যাকচুয়ালি পুরো যখন ফিনিশ হয়ে যাবে কাজটা, তখন তোমরা দেখবে যে এটা কতটা সুন্দর লাগবে। আমার তো এমনি এসেই যা ভালো লাগছিল যে মানে দেখো, যারা নিজেদের বাড়িতে থেকেছে তাদের হয়তো অতটা ফিলিংস আসবে কি আসবে না আমি জানি না, কিন্তু যারা ছোটোবেলা থেকে মানে স্ট্রাগল করে ভাড়া বাড়িতে থেকে, সে যতই ভালো বাড়িতেই থাকো না কেন, কিন্তু যদিও তোমার নিজের না তুমি সেটা জানো, আর যখন তোমার নিজের একটা ছোট কুঁড়ে ঘরও হবে না, তখন তোমার কিন্তু বিশাল আনন্দ আর বিশাল খুশির একটা দিন বলতে পারো। তো সেরকমই এখন আমাদের সেই দিনটা, আজ এতদিন পরে আমার মায়ের আজকে নিজের জায়গা তো কিনে রেখেছিল অনেক দিন, কিন্তু এই যে নিজের বাড়িটা যে তৈরি করতে পারাটা, এটা কিন্তু এটা বিশাল বড় ব্যাপার। আর সেই মহিলাটার ব্যাপারে তোমাদেরকে বলেছি, সেই মহিলাটা কিন্তু নিজে একা সমস্ত কিছু দায়িত্ব নিয়ে করে। আজকে কিন্তু আমরা 3 ভাই বোন শুধু আর শুধুমাত্র আমার মায়ের জন্যই বড় হতে পেরেছি। আজকে কিন্তু আমাদের ভবিষ্যৎ যদি আমার মা না দেখতো, জানি না কোথায় হতো, কিভাবে হতো। আজকে ভালো রেখেছে, ভালো পড়িয়েছে, ভালো সমস্ত কিছু দিয়েছে বলেই আজকে আমাদের জীবনটা কিন্তু এত সুন্দর। আর নিজে একা হাতে সমস্ত কিছু করেছে, কিন্তু কোনো দিনও দুঃখ কষ্ট হয়তো হয়েছে, কিন্তু কখনো বুঝতে দেয়নি। আর কি বলবো, মার ব্যাপারে যত বলবো ততই কম হয় আমার কাছে। তো এখান দিয়ে তারপরে সমস্ত কিছু দেখিয়ে দিলাম বন্ধুরা। আর এখন তো কিছু কাজ হয়ে ওঠেনি সেইভাবে, যদি পুরো কাজটা হবে যেদিনকে তোমাদেরকে পুরোটা দেখাবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখে, আমার তো আলাদাই একটা মজা। তো এখানে এগিয়ে আসলেই একটুখানি 4-5টা হয়তো বাড়ি মানে ছাড়িয়েই এখানে হচ্ছে আমার মাসির জায়গা, যেখানে আমার মাসিরাও বাড়ি তৈরি করছে। আর আমার মাসিরা পুরো জায়গাটা নিয়ে বাড়ি করছে, তো মাসিদের বাড়িটা সুন্দর হবেই।
তো এখানে 2 বোন মিলে একসাথে জায়গাটা কিনেছিল। আর এখানে দেখো আমার বরমশাই আগে এসে দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে। এখানে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এখান থেকে মাকেও আমি সাথে করে নিয়ে গেলাম, কারণ মাওরও বাড়ি যাওয়ারই ছিল। তো বললাম তুমি চলো, তুমি আমি আর সৈকত মিলে একসাথে মিলে চলে যেতে পারবো। দেন মাকে এখানে বাগুইআটিতে ছেড়ে দিয়ে তারপরে আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে তোমরা আগেই কোনো নোটিফিকেশান আসলেই আগেই পেয়ে যাবে। তো চলো নেক্সট ভিডিও দেখা।